মোনালিসা দাস। কিন্তু কে এই মোনালিসা? সূত্রের খবর, পুরো নাম মোনালিসা দাস। তিনি আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই দুজনের পরিচয়। মোনালিসার লেখার গুণগ্রাহী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মোনালিসার উত্থানও চমকপ্রদ। 2014 সালের মার্চ মাসে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগ দেন, কিন্তু মাত্র 4 বছরের মধ্যেই 2018 মার্চে অ্যাসোসিয়েট প্রফেসর পদে উন্নীত হন তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের পদ সামলাচ্ছেন। একজন মহিলার নাম শোনা যাচ্ছে, যিনি অধ্যাপিকা নাকি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর মাত্র 4 বছরের মধ্যে উনি হয়েছেন, এরকম আমাদের কাছে খবর এসেছে, যা ইউজিসি রুলস রেগুলেশন অনুসারে সম্পূর্ণ বেআইনি হওয়া সম্ভব নয়। শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজ এইড, এই জন্য তাকে এই বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে। ইডি সূত্রে দাবি, কলকাতায় মোনালিসার একাধিক ফ্ল্যাট রয়েছে, বোলপুরেও সম্পত্তি রয়েছে। যদিও বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন মোনালিসা। না, এগুলো সম্পূর্ণ অসত্য কথা। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সেই মোনালিসার বিরুদ্ধে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগ। চাকরি প্রার্থীদের, বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। দুর্নীতিতে নাম জড়িয়েছে মোনালিসার। পার্থর প্রভাব খাটিয়ে একাধিক অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন এই মোনালিসা। কখনো কখনো কোনো অযোগ্য ছাত্রী তো গোল্ড মেডেলও পেয়ে গেছে। এগুলো মোনালিসা যখন করছে, ঠিক তখনই আমার ব্যক্তিগতভাবে অন্তত আমার মনে হলো যে এই মহিলার কোথাও কিছু গোলমাল রয়েছে। সুমন, যেটা জানতে পারছি আমরা যে এই মোনালিসা দাস নাকি মহাশক্তিধর, তুমি কি খবর পাচ্ছ? একেবারেই দেখো, নিঃসন্দেহে মোনালিসা দাস সে কিন্তু মহাশক্তিধর, এমনটা তাকে কিন্তু বলছেন তার সহকর্মীরা এবং চাকরি প্রার্থীরা যারা কলেজ সার্ভিস কমিশনে চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন, তারা কিন্তু বলছেন পার্থ ঘনিষ্ঠ এই মোনালিসা দাস তিনি কিন্তু তার স্কলারদের চাকরি পাইয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি কিন্তু অযোগ্য যারা তাদেরকে কিন্তু পার্থ ঘনিষ্ঠতার প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন, এমনটা অভিযোগ করছেন তারা। এবং তারা এই অভিযোগ করছেন হাতে প্রমাণ নিয়ে। পাশাপাশি এই মোনালিসা দাস তার কিন্তু প্রফেসর হওয়ার পেছনেও কিন্তু তার কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তিনি ক্রমশ পদোন্নতি পেয়েছেন। তার পেছনে কিন্তু এই পার্থ ঘনিষ্ঠতায় কাজ করেছে, এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা। আমরা তোমাকে তার সহকর্মীর বক্তব্য শোনালাম। এরকম একাধিক মোনালিসা দাস রয়েছে যারা কিন্তু পার্থ ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ক্রমান্বয়ে নিজের উন্নতি করেছে, পাশাপাশি অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন কলেজ সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা। এসএসসি দুর্নীতি তদন্তে ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, মোনালিসা সহ একাধিক নাম তদন্তে উঠে এসেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন কৃষ্ণকলি বসু। দুর্নীতির নয়া এক অধ্যায়। কেঁচো খুঁড়তে কেউটে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। কোটি টাকার বিনিময়ে 11 জনকে চাকরি দেওয়ার অভিযোগ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষের দিকে। অভিযোগ স্বীকার করে নিয়েছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটির সদস্য শক্তি পাত্র।